প্রিয় ফেসবুক বন্ধুরা এবং বড় ভাইরা, সবাইকে অবশ্যই একটা সুন্দর একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। আজকে কিছু নতুন কালেকশন আসছে আমার গোটলাকে, এবং কি কিছু উড়ানো আছে, আনকমন কিছু কালেকশন। যারা গ্যাবার্ডিং ফ্যান খুঁজতেছেন ফর্মালের ভিতরে ইন করার জন্য, অফিসিয়ালি বা স্টাইলিশের ভিতরে সব ফ্যানগুলো ইনশাল্লাহ পাইবেন। আর কিছু হচ্ছে যে মোবাইল ফ্যান, এগুলো আসলে চাই থাকার মতনের ফ্যানগুলো খুবই আনকমন, খুবই রিজনেবল, খুবই গর্জিয়াস ফ্যান। এগুলো কাছ থেকে না ধরলে বুঝবেন না। এই ফ্যানটা দেখেন, ফর্মালের ভিতরে খুব স্ট্যান্ডার্ড একটা ফ্যান। সহজে আপনাদেরকে ফেনি ছাড়া কোথাও দেখাতে পারবে না লোকাল বাজারে। ফেনি থেকে বিলিনিয়া পর্যন্ত এই ফ্যানগুলো সর্ব বেস্ট একটা ফ্যান। এগুলো খুবই আনকমন একটা ফ্যান, সহজে আপনাদেরকে কেউ দেখাতে পারবে না। আর একটা ফ্যান হচ্ছে যে মোবাইল গ্যাবারিং এর ভিতরে ফর্মাল, যারা অফিসিয়ালি বলতেছেন স্টাইলিশ, আপনার ফ্যানগুলো খুবই গর্জিয়াস, খুবই স্ট্যান্ডার্ড ফ্যান, আপনাদের খুবই পছন্দ হইব। তো এই অবশ্যই যাদের ভালো, এটা রকিসের ফ্যান যারা ব্র্যান্ড চিনেন তারা অবশ্যই চিনেন। এগুলো অরিজিনাল গর্জিয়াসের ভিতরে আমি নিজে একটা পরে আছি। লং টাইম ইউজ করবেন, মাগার ফ্যানের কিছু হবে না, যেটা সত্যি কথা। তো যাদের এসব ভালো মানের কালেকশন প্রয়োজন তারা অবশ্যই গোটলাকে আসতে পারেন। আপনাদের পছন্দের কালেকশনগুলো ইনশাল্লাহ গোটলাক থেকে কেনাকাটা করতে পারবেন, কম রেটের ভিতরে, সীমিত রেটের ভিতরে। যারা মধ্যবস্ত ফ্যামিলি তাদের অবশ্যই ভালো মানের কালেকশন ইনশাল্লাহ কম রেটের ভিতরে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আমি সর্বক্ষণিক চেষ্টা করব আমার প্রিয় ফুলগাজী উপজেলার সর্বস্তরের জনগণকে সেফ রেটের ভিতরে মালগুলো যাতে দিতে পারি, চেষ্টা করব যতটুকু সম্ভব। আমার এককভাবে আমি তো আর লসে প্রোডাক্ট বিক্রি করতে পারবো না, তবে যতটুকু সম্ভব আমার থেকে যতটুকু হেল্প হওয়ার দরকার এতটুকু পাইবেন ইনশাল্লাহ। যারা লাইভে আছেন ভিডিওটা একটু শেয়ার করে দিন সামনে ফুটলে, যেন আপনাদের উসুল্লে আরও 8-10 জনের জিনিসগুলো দেখতে পারে, কম্পিউটারের ভিতরে যেন কেনাকাটা করতে পারে। তো অবশ্যই গোটলাকটা হচ্ছে যে পুরাতন মুন্সিরহাট বাজারে মেন রোডে জনতা ব্যাংকের পাশে আমার এই ছোট্ট গোটলাকটি। তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার গোটলাকের জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালো মানের কালেকশনগুলো কম রেটের ভিতরে দিতে পারি, সীমিত রেটের ভিতরে। তো আসলে এইসব ফ্যানগুলা খুবই গর্জিয়াস ফ্যান, যেটা সত্যি কথা। সহজে আপনাদেরকে এইসব কালেকশনগুলা লোকাল বাজারে ফেনী থেকে বিলোনিয়া পর্যন্ত কোনো জেন্টস দোকানে এতগুলা কালেকশন নাই, এবং এত স্টাইলিশ গর্জিয়াস অরিজিনাল প্রোডাক্ট কোথাও পাইবেন না। এটা আমি চ্যালেঞ্জ দিতে পারবো। আমি বলি আপনার থেকে টাকা 50 টাকা প্রফিট করবো বা প্রফিট করবো না, সেটা হচ্ছে তো পরের কথা। তবে এখান থেকে আসলে আপনাকে কোন জিনিসটা প্রোডাক্ট আপনাকে ভালো লাগবে, কোন জিনিসটা স্টাইলিশের ভিতরে, এই জিনিসটা যদি ম্যাচিং করে যে দোকানদারে আপনাদেরকে দিতে পারবে না, আমি মনে করি বিজনেস তার জন্য আসে নাই। যেটা হলো সত্যি কথা। বলে তুমি দোকান দিয়ে হ্যাঁ আইনো, এত বিজনেস কি আমার বেশি বুঝিনি কি? আসলে বেশ সেটা বড় কথা নয়। আপনি আমার থেকে দামি জিনিস আনতে পারেন, দামি জিনিস কিনতে পারেন। আমার কালেকশন এগুলোর চেয়ে আরো ভালো ভালো কালেকশন ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন, যেটা সত্যি কথা। তবে এসব কাকে কোন জিনিসটা ম্যাচিং হবে, কোথায় কিভাবে কোন জিনিসটা পড়লে উপস্থাপন করা যাইব কোন ফ্যানটা, এটা অবশ্যই আমার থেকে বেশি কেউ জানবেন না। কারণ আমি দীর্ঘ 18 বছর 20 বছর এই জবের সাথে, এই বিজনেসের সাথে জড়িত ছিলাম। ছোটবেলা থেকে আমার এই বিজনেসটা খুবই শখের বিজনেস, এটাকে নিয়ে আমি খুব গর্ববোধ করি। আর আমাদের পুরাতন মুন্সিরহাট বাজারে এরকম বড় একটা শোরুম দেওয়ার আমার, যেটা সত্যি কথা ছোটবেলা থেকে শখ ছিল। উপর আল্লাহর রহমতে, আল্লাহ তাআলা অশেষ নেয়ার বাণীতে আমি দিতে পেরেছি এই গোটলাকটি পুরাতন মুন্সিরহাট বাজারে জনতা ব্যাংকের পাশে আমার এই গোটলাকটি। তো আসলে এটা আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, একটা ভালো একটা জেন্টস কালেকশনের শোরুম দিব মুন্সিরহাট বাজারের ভিতরে। কারণ আমি দেখছি যে আমাদের মুন্সিরহাট বাজারে জেন্টস কালেকশনের শোরুমের দোকান বেশি নেই, একটু চলে কম, তো এই জন্য সবাই আগ্রহী নেই। তো অবশ্য আমি শুধু প্রফিটের জন্য দোকানটা দিই নাই, আমার একটাই লক্ষ্য, আমি যেন এই দোকানটার মাধ্যমে ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট বাজারের নামটা যেন বাংলাদেশের 66 জেলার ভিতরে ছড়িয়ে দিতে পারি, এই লক্ষ্যে আমি আমার দোকানটা দেওয়া, যেটা হলো সত্যি কথা। তো এই অবশ্যই যাদের ভালো মানের প্রিমিয়াম গর্জিয়াস স্টাইলিশের ভিতরে ফ্যান প্রয়োজন, তারা অবশ্যই ইনশাল্লাহ গোটলাকে আসবেন। আপনাদের পছন্দের কালেকশনগুলো কম রেটের ভিতরে ইনশাল্লাহ আপনারা কেনাকাটা করতে পারবেন, সীমিত রেটের ভিতরে। এটা আমি যে রেটে আপনাদেরকে দিব, ফেনীতে আপনারা এইসব রেটে পাবেন না। তো সর্বশেষ কথা হচ্ছে যে এই একটা ফ্যান, নতুন একটা ফ্যান আসছে। এই ফ্যানটা আসলে খুবই একটা গর্জিয়াস ফ্যান। এই ফ্যানটা আসলে কাছ থেকে না দেখলে আপনারা বুঝবেন না। এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যানটার ভিতরে, এবং প্রোডাক্টটার ফিনিশিংটা দেখেন, কালারটা দেখেন, শেডগুলো দেখেন। ফ্যানের মেন শেডটা হচ্ছে যে ফিনিশিংটা যদি সুন্দর না হয় এটা কখনো ভালো লাগবে না। আর ফিনিশিংটা এটা, তো এটা ফ্যানগুলো আসলে দেখে কেনাকাটা করবেন ইনশাল্লাহ। আমার এখানে আসলে আমি আপনাদেরকে
চয়েসেবল বা স্ট্যান্ডার্ড ভাবে জিনিসটা দেওয়ার চেষ্টা করব। এবং আর আমার একটা ছোট্ট ফেসটা তো আছে, আপনারা জানেন, গোট লাক ছবিও এটা আছে। যদি আপনাদের সামনে পরে একটু শেয়ার করে এবং কি ফলো একটা দিয়ে আমি যেন ফুলগাজী উপজেলার সর্বস্তরের মধ্যস্থ ফ্যামিলিদের বা গরিব যারা দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ তাদের অনেক সময় শপিং করাটা ব্যয়বহুল হয়ে যায়। যারা বিদেশে থাকেন ঠিক আছে, তারা শপিং যখন মন চায় তখন করতে পারেন, টাকা আছে এই জন্য। আর যারা মধ্যস্থ ফ্যামিলির লোক তারা আসলে বছরে একবার শপিং করার চেষ্টা করে, সেটা হচ্ছে যে রমজানের ঈদ, কোরবানির ঈদটা আসলে। আর না হলে সচরাচর কেউ আপনার সহজে শপিং করার ইচ্ছে জাগে না, কারণ তার কাছে টাকা নাই, সে কিভাবে শপিং করবে। তো আসলে যাদের আপনার প্রয়োজন তারা ইনশাল্লাহ আমার গোট লাগে আসলে আমার থেকে যতটুকু সম্ভব হেল্প পাইবেন। আমার প্রিয় ফুলগাজী উপজেলার সর্বস্তরের জনগণকে আমি সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো যাদের টাকা পয়সা একটু কম, শপিং করার প্রয়োজন, তারাও ইনশাল্লাহ আসবেন, আমার থেকে সাপোর্ট পাবেন। এটা যেভাবে হোক সাপোর্ট আমি ইনশাল্লাহ করে যাব। আর আমার লক্ষ্য হচ্ছে যে আমি ফুলগাজী উপজেলার সর্বস্তরের জনগণকে পাশে থাকতে চাই, সেটা মানবিক সেবা দিয়ে। তো অবশ্যই আপনাদের ভালো মানের, কম রেটের ভিতরে ভালো মানের প্রোডাক্ট প্রয়োজন হলে অবশ্যই গোট লাগে আসবেন, আপনাদের পছন্দের কালেকশনগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো এই সীমিত রেটের ভিতরে কেনাকাটা করতে পারবেন, এটা হচ্ছে যে বাস্তব কথা। তো এই বলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে চাইতেছি, বেশি লম্বা ভিডিও করব না, এমনিতেও বড় হচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবার মন রক্ষা করতে পারি এবং সবার জন্য ভালো মানের কালেকশনগুলা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসতে পারি আপনাদের জন্য। এই জন্য আমাকে আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন, বড় ভাইদের অবশ্যই সাপোর্ট করবেন। আমি যেন আপনাদের জন্য ভালো মানের কালেকশনগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জেলা থেকে, ঢাকা, চট্টগ্রাম, আদার্স জায়গা থেকে যেন কম রেটের ভিতরে নিয়ে আসতে পারি। ফুলগাজী উপজেলার যারা মধ্যস্থ ফ্যামিলি সবসময় শপিং করার ইচ্ছা থাকার কারণেও অনেক সময় কেনাকাটা করতে পারে না, ফ্যামিলি বা আদার্স সবার মন রক্ষা করে সর্বশেষ নিজের বেলা আসলে থাকে না শপিং করার ইচ্ছা। তো অবশ্যই আপনারা ভালো মানের কালেকশনগুলো ইনশাল্লাহ আসবেন আমার এখানে, আমি স্যাক্রিফাইস করব, এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে। আমি আপনাদের ছোট ভাই সম্রাট আকবর, আপনাদের পাশে তখনও ছিলাম, এখনও আছি, সামনেও থাকবো ইনশাল্লাহ। তো এই দোয়া করবেন আমি যেন সুস্থ সুন্দরভাবে গোট লাখটা পরিচালনা করতে পারি। এটা আসলে গোট লাখটা একটা আপনাদের মনে একটা প্রশ্ন লাগতে পারে যে দোকানের নামটা আমি এমন কেন দিলাম, গোট লাখ নামের হচ্ছে না দিয়ে বা বিভিন্ন আদার্স নাম না দিয়ে এই নামটা কেন দিলাম। আসলে এটা হচ্ছে যে আমি ফার্স্ট টাইম বললাম না, আমি ছোটবেলা থেকে আমার একটা শখ ছিল, উপর আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে, রাব্বুল আলামিন সর্বশক্তিমান, এটা আমি বিশ্বাস করি। তো এই জন্য আসলে দোকানের নামটা দেওয়া, এটা এটা আসলে আমার ভাগ্যর ব্যাপার। খুবই লাখ লাখ শতের ভিতরে, লাখের ভিতরে ধরেন এটা একজন দুজনের ভাগ্য ফুটে, তেমনই ভাবে আমি এই দোকানটা দেওয়ার চেষ্টা করছি। এই জন্য দোকানের নামটা দিচ্ছি গোট লাখ। কারণ আসলে অনেকজনের পকেটে 1 কোটি টাকা আছে, 2 কোটি টাকা আছে, 5-10 কোটি টাকা আছে, কিন্তু ইনভেস্ট ভালো জায়গায় ইনকামের জায়গা করবে, কিন্তু সেবামূলক কাজে করবে না। আমার এটা হচ্ছে যে শুধু একটা প্রোডাক্ট না বিক্রি করা না, একটু মানুষের সেবাটাও করা, একটা ভালো মন্দ দেখা। তো আসলে এই উদ্যোগে আমি এই দোকানটা দিছি। তো আসলে এটা আমি ফেনী, ঢাকা, চট্টগ্রাম দিতে পারতাম, কিন্তু এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার প্রিয় জন্মভূমি। আমি ছোটবেলা থেকে মুন্সিরহাট বাজার ফুলগাজী উপজেলার ভিতরে বেড়ে ওঠা। আপনারা আমাকে আজকে থেকে চিনতেছেন না, আমি ইনশাল্লাহ রোডে রাজপথে ইনশাল্লাহ 2006 থেকে 8 থেকে আমি রোডে আছি, আপনাদের মাঝে আছি। আমি আপনাদের ছোট ভাই সেই সম্রাট আকবর। আগেও এমনই আসছিলাম সিম্পল, সামনে অদূর ভবিষ্যতেও সিম্পল চলাফেরা পাইবেন আমার থেকে। আমার এইভাবে নর্মাল চলাফেরা এটাই পছন্দ। আমি যত উপরে যাই কেন তারপরে আমি আমার ফানের প্রিয় ফুলগাজী উপজেলার সর্বস্তরের জনগণের পাশে থাকতে চাই। তো আপনারা আমাকে থাকার জন্য চেষ্টা করবেন এবং কি সুযোগ করে দিবেন, আমি যেন আপনাদেরকে ভালো কিছু করতে পারি, ভালো কিছু দিতে পারি। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া পাচ্ছি যে আমি যেন সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারি এই গোট লাখটা। আসলে এই বলে আজকের মতন এখানে শেষ করতেছি, বলতে গেলে অনেক কথা বলতে হবে।
সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ফুলগাজী উপজেলার সর্বস্তরের জনগণকে আমার এই ছোট্ট গোট লাখের মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি খেয়াল রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আসলে বাস্তব, যেটা সত্যি কথা। আমাদের কোরআন হাদিসের কথাগুলো এক বিন্দু হালাইবের মতন না। আপনি একটা শার্ট প্যান্ট গেঞ্জি যদি পরিষ্কার থাকে, সুন্দর থাকে, একটা ভালো যদি না থাকে, তার গেট আপটা বুঝবেন যে সে রুচিশীল মতন ব্যক্তি। আপনার 1 কোটি টাকা লয়ে ঘুরতেছে, পকেটে হয়েছে গড়ি, কিন্তু লুঙ্গি একটা পরে আটতেছে, এই টাকার কোনো মূল্য নেই। তো আসলে কাপড় চোপড়ও মানুষকে বহু কিছু বিবেচনা করে। কার রুচি সম্পর্কে এটা আসলে চলার গেট আপে এবং আপনার পায়ের জুতা থেকে মাথার চুল পর্যন্ত তাকাইবেন, এবং কি ফ্যান্ডের গেট আপটা, শার্টের গেট আপগুলো দেখবেন। ওইগুলো বিবেচনা করি এখন বর্তমান সিচুয়েশনে, ডিজিটাল যুগে এটা অবশ্যই আসলে বাস্তব। আপনি বিবেচনা করতে পারবেন লোকটা কেমন হতে পারে, কেমন রুচিশীল। তো অবশ্যই যা হোক, এগুলো যার পার্সোনাল বিষয়, এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তো অবশ্যই ইনশাল্লাহ গোট লাগে আসবেন, ভালো মানের কালেকশনগুলো পাইবেন, জাস্ট এটাই। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, সুন্দরভাবে থাকি। এখন বহু লোকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, যেন আমি এই ছোট্ট গোট লাখটা না দাঁড় করাইতে পারি। এটা আমি জানি, এটা আমরা এই ছোটবেলা থেকে এগুলো এক্সপেরিয়েন্স, এগুলো আমি অনেক ত্যাগ করছি। বহু বাধা সৃষ্টি আসতেছে আমার বিরুদ্ধে, অতীতেও আসছিল, সামনে ইনশাল্লাহ আসবে, এটা আমার ধারণা আছে। এবং এটা আমি জানি আমার বিরুদ্ধে অনেক গভীর ষড়যন্ত্র চলছে। আমি যেন সুস্থ সুন্দরভাবে পুরাতন মুন্সিরহাট বাজারে এত সুন্দরভাবে একটা বিজনেস দাঁড় না করাইতে পারি, এজন্য আমার বিরুদ্ধে কিছু দুষ্কার্যী লোক লেগে আছে। আসলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের এইসব লাগি এগুলো আমাকে দেখে লাভ নাই। আমি সেই আকবর রাজপথে 2006 থেকে সবসময় ফুলগাজী উপজেলার আনাচে কনাচে আমি ঘুরছি, আমি চলাফেরা করছি, আমি সবার সাথে মিশেছি। আমাকে ওইগুলো বুঝাই লাভ নাই। ইনশাল্লাহ সাপোর্ট করবেন, সাপোর্ট পাইবেন, ছোট ভাই হিসেবে আদর করবেন, বড় ভাই হিসেবে সম্মান নিয়ে যাবেন, জাস্ট এটাই। এর বাইরে আমাকে যদি আর অন্য স্টাইলে যদি অন্য কিছু বুঝান, তাহলে আপনারা বোকা সড়কে বসবাস করতেছেন, বা এটা ইম্পসিবল, যেটা সত্যি কথা এটাই। তো আমি ভালো থাকতে পছন্দ করি, ভালো রাখতে পছন্দ করি, জাস্ট এটাই সর্বশেষ কথা। ভালোবাসা দিয়ে যাবেন এবং কি ভালোবাসা নিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমার ছোট্ট গোট লাখের দরজা আপনাদের জন্য সর্বক্ষণিক সবসময় ইনশাল্লাহ খোলা। অবশ্যই আসবেন গোট লাখে। গোট লাখের দরজাটা একটু জাস্ট দেখেন, আমেরিকান ওয়াশিংটনে যে দরজাটা ইউজ করছে সেম দরজাটা। এবার রুচি সম্পর্কে হয়তো আপনাদের ধারণাই আছে, জাস্ট আর কিছু বললাম না। ধন্যবাদ সবাইকে। আমার প্রাণপ্রিয় ফুলগাজী উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই আমার এই ছোট্ট গোট লাখের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পছন্দের কালেকশনগুলা কম রেটের ভিতরে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।